আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইল ইনশাআল্লাহ যদি না বলতো এই গরু কিয়ামত পর্যন্ত তারা পাইতো না। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ কয় বনি ইসরাইল ইনশাআল্লাহ যখন বলছত, আমার নাম যখন নিছত, এই গরু প্রাপ্তির ক্ষেত্রে আমি তোদেরকে সহযোগিতা করব। আমার বেহরা দোস্ত আবাব, এখন হযরত মুসা আলাইহিস সালাম আবার খামোশ, নজরের উপরের দিকে চুপ করে বসে রয়েছে। 5 মিনিট পরে মাথা উপরের দিকে উঠাইয়া কয়, ক্বালা ইন্নাহু ইয়াকুল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল, আমি আমার রবকে জিজ্ঞেস করছিলাম গরু সম্পর্কে বিশদ বর্ণনা দিতে। আমার রব বলছে, তোমরা যে গরু জবাই করিবা এই গরু কোনো অপমানজনক কাজে ব্যবহার হওয়া গরু হইতে পারবে না। কোনো অপমানজনক কাজে, অপদস্থমূলক কাজে ব্যবহার হইছে। আল্লাহু আকবার। যেই কাজগুলা করলে পরে গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে, গরুর ফিটের মধ্যে দাগ পড়ে। আল্লাহু আকবার। হাল চাষ করলে জুয়ালের দ্বারা গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে যায়। পানি টানাইলে বেল্টের কারণে গরুর চোটের মধ্যে দাগ পড়ে। গরু পরিচালনা করে তাদের বেতের আঘাতে গরুর পিঠের মধ্যে দাগ পড়ে। আল্লাহ কয়, লা যালুলুন তুসিরুল আরদা, হাল চাষ করা গেছে জমিনের মধ্যে, এমন গরু দিয়া হবে না। এমন অপমানজনক কাজে ব্যবহার হইলে এই গরু দিয়া চলবে না। ওয়ালা তাসকিল হারস, তোমার ক্ষেতের মধ্যে সেচ দেওয়ার জন্য পানি টানাইছো যে, এমন গরু দিয়া হবে না। মুসাল্লামাতুন, একেবারে আল্লাহু আকবার নিরাপদ একটা গরু লাগবে। লা শিয়াতা ফিহা, যেই গরুর শরীরের মধ্যে কোথাও কোনো স্পট, কোনো দাগ দাব্বা আছে, এমন গরু দিয়া হবে না। বনি ইসরাইল কয়, কালু আল আনা জিতা বিল হক। ও মুসা, এতক্ষণে যাইয়া বাস্তবসম্মত একটা বর্ণনা তুমি দিলা, এইবার আমরা গরু তালাশ করতে নামতেছি। আমার বেয়েরা দোস্ত আবাব, বনি ইসরাইল কি করলো? আল্লাহু আকবার। 4 দলে বিভক্ত হইল। কয় দল? 4 দল। একদল পশ্চিম দিকে, একদল পূর্ব দিকে, একদল দক্ষিণ দিকে, একদল উত্তর দিকে। 4 দল 4 দিকে। সকালে বাইর হয়, বিকালে ফিরে আসে। সকালে বাইর হয়, বিকালে ফেরত আসে, কিন্তু গরুর দেখা পাওয়া যায় না। কোথায় পাইব? গরু নাই তো। এই গরু তো আল্লাহ পাক সৃষ্টি করে নাই, এই কালারের গরু তো আল্লাহ পাক বানায় নাই, পাবে কোথার থেকে? আমার ভাইরা দোস্ত আবাব, বনি ইসরাইলের মধ্যে একটা মানুষ ছিল ইমানদার। একটা মানুষ ছিল কি? ইমানদার। হযরত মুসা আলাইহিস সালামের হাতে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, ইমানদার ছিল, বড় নেককার মানুষ ছিল, বড় দিনদার মানুষ ছিল। কিন্তু এই মানুষটা অল্প বয়সে মারা গেছে। যখন মারা যাইতেছে তখন তার বিবির পেটের মধ্যে তার একটা সন্তান ছিল। মারা যাওয়ার সময় বিবিকে ওসিয়ত করছে, বিবি, তোমার পেটের মধ্যে আমার যে সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হইলে একটু যত্ন সহকারে তুমি আমার সন্তানটাকে লালন পালন করিও। যখন আমার সন্তানের বয়স 18 বছর হবে, তখন আমার সন্তানটাকে জানাইবা আমাদের বাড়ির পাশে যে জংলা আছে, এই জংলার মধ্যে আমি একটা গরুর বাছুর ছাড়িয়া দিয়া গেলাম। আমার বাচ্চার বয়স যখন 18 বছর হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাকে বলবা জংলার ভিতর যাইয়া গরুটা নিয়ে আসার জন্য। আর কিছু বলার সুযোগ নাই। সাথে সাথে লোকটা মারা গেছে। ওনার স্ত্রী তো বুঝি কুলে উঠতে পারল না, কিরে ব্যাপার, আজকে গরু রাখি যাইতেছে, বলে গরুর বাছুর। 18 বছর সন্তানের বয়স হলে বলে তাকে পাঠাইতাম গরু আনতে। কি কয়? এই জঙ্গলার ভিতরে আল্লাহু আকবার বাগবাল লোকের মধ্যে গরু একটা 18 বছর কিভাবে জীবিত থাকবে, কিছু তো বুঝি উঠতে পারলাম না। আচ্ছা, যাকে পাঠানোর জন্য বলা হয়েছে সে একবার আসুক। কিছুদিন পরে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। মা একিলা, আর কোনো আত্মীয় স্বজন কেউ নাই।
একা একা যত্ন সহকারে বুকে পিঠে করি এই সন্তানটাকে, এই ছেলেটাকে মা লালন পালন করতেছে। বাচ্চার বয়স যখন 11 বছর হয়েছে, কত বছর? 11 বছর। কিছু বুঝ ব্যবস্থা হয়েছে। এখন বাচ্চা দেখে সংসারের সমস্ত কাজকর্মগুলা মা একা একা করে, কেউ সাহায্য করনেওয়ালা নাই। আল্লাহু আকবার। এই 11তম বছর বয়সের থেকে ছেলেটা মায়ের কাজে সাহায্য করা শুরু করছে। মায়ের কাজে সাহায্য করা, ছোটখাটো হালকা ফুতলা যে সমস্ত কাজ নিজের দ্বারাই করা সম্ভব, এই কাজগুলো আর মাকে করতে দেয় না। কয় মা এখন আমি বড় হয়েছি, এখন আমি আপনাকে কাজে কর্মে সাহায্য করি। আস্তে আস্তে বাচ্চার বয়স যখন 15 বছর হয়েছে, এবার মাকে আর কোনো কাজেই করতে দেয় না, সমস্ত কাজ নিজে করে। আমার বেইরা দোস্ত আবাব, যখন এই ছেলেটার বয়স 17 বছরের শেষ, 17 বছরের, মা একদিন আল্লাহর দরবারে হাত উঠেছে। হাত উঠে কয় রব্বুল আলামিন, আমার ছেলেটা সেই 11 বছর বয়স থেকে আমার খেদমত করা শুরু করছে। আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি আমার সন্তানের জন্য। মায়ের খেদমতের উসিলায় আমি মা তার খেদমতে সন্তুষ্ট হইয়া তার জন্য দোয়া করি। আয় আল্লাহ, আমার সন্তানের অবস্থাটা তুমি পরিবর্তন করে দাও, আমার সন্তানের দারিদ্রতা তুমি বিমোচন করে দাও। মা আল্লাহর কাছে দোয়া করছে। ও দোস্ত আবাব, 1 সেকেন্ড দেরি লাগে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করছেন। দোয়াটা কি করছেন? কবুল করছেন। আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে যে সমস্ত যুবকেরা বিয়ে শাদী করছেন, এখনো ছেলে মেয়ে হয় নাই, অথবা একটা ছেলে হয়েছে, অথবা 2টা ছেলে হয়েছে, অথবা তিনটা সন্তান হয়েছে, এই রকম সময়ের মধ্যে মা বাপ খেদমতের বড় মহতাজ থাকে, মা বাপ মায়ার বড় কান্ডারি থাকে, মায়ার বড় পাগল থাকে। এই সময়ের মধ্যে যেই সন্তান মা বাপকে খেদমত করিয়া অন্তর খুশি করিয়া দিতে পারবে, মা বাপ যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কয়, ও আল্লাহ আমার ছেলেটাকে তুমি কোটিপতি বানাইয়া দাও, ওরে তোর কপাল খুলি যাবে। মা বাপের দোয়া ফেরত আসে না। মা বাপ তো দারিদ্রতা বিমোচনের মেশিন। আজকে আমার হাতে সময় নাই, মা বাপ ইচ্ছা করলে মুর্দা ছেলেকে জিন্দা বানাইতে পারে। জিন্দা হাদিসের ভিতরে আছে, মা বাপ ইচ্ছা করলে মুর্দা ছেলেকে কি বানাইতে পারে? জিন্দা বানাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের দোয়া কবুল করছে। দোয়া কবুল করে কি করছে জানেননি? ওই তার বাপে যে 18 বছর আগে তার জন্য জঙ্গলার মধ্যে গরুর বাছুর একটা রাখি গেছে, এখন গরু হিটা 18 বছর বয়স হইয়া গেছে। বুঝি থাকলে বলেন না, 18 বছর বয়সে গরুর যৌবন থাকেনি। একটা গরুর যৌবনকাল কোনটাকে বলে জানেন? তাফসীর খুলি দেখেন, একটা গাভী গরুর যখন 2টা বাচ্চা হয়, এই বয়সটা একটা গরুর পরিপূর্ণ যৌবন। পরিপূর্ণ যৌবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? ওই জঙ্গলার গরু এইটাকে যৌবন বয়সে ঘুরাইয়া দিছে। 18 বছরের থেকে যৌবন বয়সে ঘুরাইয়া গরু এটারে যুবক গরু বানাইয়া দিছে। এই গরু এটা আগের যেই রং আছিল, এই রংটাকে পরিবর্তন করি আল্লাহ পাক গাঢ় হলুদ কালার বানাইয়া দিছে। একেবারে যেইভাবে বর্ণনা দিছে, শরীরের কোথাও কোনো দাগ নাই, কোনো স্পট নাই, একেবারে সম্পূর্ণ তেলতেলে শরীর, ঝকঝকে শরীর করিয়া দিছে এই গরু এইটারে। এই ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থা পরিবর্তন করাবে এই গরু দিয়া। আমার ভাইরা দোস্ত আবাব, ছেলের বয়স যেদিন 18 বছর পুরা হয়েছে, ছেলের বয়স যেদিন 18 বছর পুরা হয়েছে, মায় ডাকিয়া কথাটা বলছে, বাবারে তোর আব্বার ইন্তেকালের সময় আমাকে একটা কথা বলে গেছিলেন, এই 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 ঘটনা। ছেলে কয়, মা এটা কোন ধরনের কথা? 18 বছর আগে জঙ্গলার মধ্যে আব্বা আমার জন্য গরু রাখি গেছে। গরু এটা বুঝি এতদিন আছে, এটারে ব্যাগে খাইয়া ফেলে নাই, সিংহে খাইয়া ফেলে নাই, বাল্লুকে খাইয়া ফেলে নাই। মায় কয়, বাবারে তোর আব্বা বড় দিনদার মানুষ ছিল, বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, বড় ইমানদার মানুষ ছিল। উনি যখন একটা কথা কইয়া গেছে, একটু জঙ্গলার মধ্যে যাইয়া দেখ, তারপরে কি হয় একটু দেখি। ছেলে মায়ের কথা শুনি, আল্লাহু আকবার, বাড়ির পাশে জঙ্গলার মধ্যে ঢুকার যে প্রবেশ পথ, এই পথে দিয়া একটু সামনে গেছে, পরে দেখে একটা গরু তার সামনে দাঁড়ানো। গরু তার সামনে দাঁড়ানো। সবকিছু খেলা খেলতে আছে তো উপরওয়ালা। কে খেলতে আছে? উপরওয়ালা। আমার বেইরা দোস্ত আবাব,
আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাই। গরুটার সামনে পাইয়া এই ছেলেটা গরুর পিঠের উপরে এমনি হাত রাখছে, আল্লাহু আকবার। গরুর পিঠের উপরে যখন হাত পাইছে, বাদ্য সন্তানের মতো ছেলের আগে আগে হাঁটা শুরু করছে বাড়ির দিকে। গরু এটাকে বাড়িতে আনি, ছেলে এটা সযত্নে লালন পালন করতেছে। এই সময়ের মধ্যে ওই বনি ইসরাইল চতুর্দিকে গরু তালাশ করে, কিন্তু পায় না। সাজ্জল চারদিকে সকালে বাইর হয়, বিকালে ফিরে আসে, গরুর সন্ধান পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দুইজনের ডাকছে, ডাকি কয় তোমরা দুজন ফেরেশতা জমিনে যাও, দুজন ফেরেশতা জমিনে যাও, মানুষের আকৃতিতে যাইবা, সুন্দর সাদা টুপি আর পাগড়ি লাগাইবা, এতটুক লম্বা দাড়ি লাগাইবা, আল্লাহু আকবার, নেসপেসাক জুব্বা লাগাইবা। এই বেশে দুজন জমিনে যাও। একজন যাইবা কার কাছে? বনি ইসরাইলের কাছে। আরেকজন যাইবা ওই গরুর মালিক ছেলে এইটার কাছে। গরুর মালিক ছেলে এইটারে বলবা, বাবারে আমি তোমার একটা উপকার করার জন্য এসেছি, তোমার গরু এটা খরিদ করার জন্য বনি ইসরাইল আসবে। বনি ইসরাইল তোমার গরু এটা খরিদ না করি তাদের উপায় নাই, অতএব ইচ্ছা মতো মনে যা চায় মূল্য দই লইও, এই সুযোগ। আমার ভাইরা দোস্ত আবাব, ফেরেশতা এটা গেছে আব্দুল করিমের বাড়িতে, গরুওয়ালা ফোলা যাই কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাতিজা কেমন আছো? ফোলাইটা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চাচা যান আসি ভালো, আপনি কে? কয় আমি কে সেটা তোমার চিনার দরকার নাই, আমি তোমার একটা উপকার করার জন্য এসেছি। বলে আঙ্কেল কি উপকার? কয় যে তোমার গরু এটা খরিদ করার জন্য বনি ইসরাইল আসবে, এই গরু খরিদ না করি তাদের কোনো উপায় নাই, তুমি ইচ্ছা মতো হেসকাই দাম ধরে লইও, যা মনে চায়, যাতে তোমার 14 পুরুষ খাইলেও দন শেষ না হয় সেরকম করে মূল্য ধরি লইও। এই কথা বলছে। আব্দুল করিম একটু সামনের দিকে তাকাইছে, আবার পিছনের দিকে ঘুরি দেখে চাচা মিয়া নাই। কিরি কিরি কিরি, আঙ্কেল গেল কোথায়? আসলে আঙ্কেল তো আঙ্কেল না, আঙ্কেল ফেরেশতা। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আরেকটারে কয়, তুমি বনি ইসরাইলের কাছে যাও, যাইয়া বনি ইসরাইলের কইবা, বাতিজারা তোমরা এইভাবে গরু তালাশ করলে পাইবা না। আমার জানা মতে তোমাদের বর্ণনা অনুযায়ী একটা গরু আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে গরুর কাছে নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে, মুসাকে সাথে লইতে হবে। বনি ইসরাইল মুসারে সাথে লইতে রাজি নাই। আমার ভাইরা দোস্ত আবাব, ফেরেশতা গেছে বনি ইসরাইলের কাছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাতিজারা কেমন আছো? বনি ইসরাইল কয় ওয়ালাইকুম আসসালাম, চাচা যান ভালো আছি, আপনার বাড়ি কোথায়, কি জন্য এসছেন? আমার বাড়ি কোথায় সেটা তোমাদের দরকার নাই, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, তোমরা দীর্ঘদিন থেকে একটা নির্দিষ্ট বর্ণনার একটা গরু তালাশ করতেছ, পাইতেছ না, আমার বড় কষ্ট লাগতেছে, এই জন্য আমার জানা মতে এই বর্ণনার একটা গরু এক জায়গায় আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে সেখানে পথ প্রদর্শন করে নিয়ে যেতে পারি। বনি ইসরাইল তো খুশি হইয়া গেছে, কয় চাচা এখন 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 লইয়া চলেন। কয় থামো, শর্ত আছে। কি শর্ত? কয় মুসারের সাথে লইতে হবে। কয় না, মুসারে কেন সাথে লইবে? মুসারের সাথে লইলে থলের বিড়াল বাইর হইয়া যাবে, ধরা খাই যেতেছে। এই পর্যন্ত যখন ঘটনা অগ্রসর হইয়া গেছে, তাহলে সামনের দিকে আরো যদি একটু অগ্রসর হয়, তাহলে তো আমিলের আসল হত্যাকারী শনাক্ত হইয়া যায়, চিহ্নিত হইয়া যায়, থলের বিড়াল বাহির হইয়া যায়। এই জন্য আমাদের সমাজে বর্তমানে মুসলমান কতগুলো আছে, নিজস্ব অনুষ্ঠানে আলেম ওলামাদেরকে রাখতে রাজি হয় না, কারণ আলেম ওলামাদেরকে সাথে রাখলে আকাম কুকাম করতে পারবে না। দর মজলিসে খুদ যায় মদে হাম চুমানেরা, আফসুরদা দিল আফসুরদা কুনদ আঞ্জুমানেরা। এখন মুসা আলাইহিস সালামের সাথে নিতে রাজি নাই। চাচা মিয়া কয় তাহলে আমি গেলাম, আমি তোমাদেরকে গরু দেখাই দিতে পারবো না। এই চাচা চাচা ঠিক আছে, লইতেছি, মুসারে লইতেছি। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামের সাথে লইয়া বনি ইসরাইল এই চাচা মিয়ারে আগে আগে দিয়া গেছে ওই গরুওয়ালার বাড়ি পর্যন্ত। গরু যখন চোখে পড়ছে, বনি ইসরাইল তো অবাক হইয়া গেছে, কিরে হুবহু মুসাই যেরকম কইছে সেরকম গরু এনা দেখি। তারা গরুর দিকে নজর দিছে, এবার ওইদিকে চাচা মিয়া গায়েব, পিছনের দিকে তাকাই দেখে চাচা মিয়া নাই। কিরে চাচা মিয়া গেল কোথায়? আসলে তো চাচা মিয়া না, চাচা মিয়া হইল ফেরেশতা। গরুওয়ালা ছেলে এটারে ডাক দিছে, এই গরুওয়ালা কে? বাইরে আসো, গরুর কাছে আসো, আমরা আসছি তোমার গরু কেনার জন্য। আব্দুল করিম বাইরে এসছে। বাবারে
তোমার গরুটা বিক্রি করবা? কয় হ বিক্রি করব। কয় কত টাকা মূল্য? কয় আমি মূল্য তুল্য বুঝি না, আমার গরু জবাই করতে, আমার গরু খরিদ করতে হইলে আগে গরু জবাই করতে হবে। কয় গরু আগে কেন জবাই করতে হবে? কয় এই জবাইয়ের সাথে গরুর মূল্যর সম্পর্ক আছে। কয় কেমনে? কয় গরুরে জবাই করি, চামড়াটা আলাদা করবা, চামড়াটা আলাদা করি, আল্লাহু আকবার, চামড়াটারে মাটির মধ্যে বিছাইয়া আল্লাহু আকবার চার কোনা চারজনে ধরবা, উপরের দিকে উঠাইবা, মাঝখানে গর্ত যেটা হবে এই গর্ত এটা ভর্তি করি আমাকে হীরা জওহরার মণিমুক্তা দিতে হবে। বনি ইসরাইল কয় ওরে বাপরে, এত চড়া মূল্য দিয়া গরি খরিদ করার দরকার নাই, জবাইও করার দরকার নাই, এরা জবাই করতে তৈয়ার না। আসল ঘটনা হলো জবাই করতে তৈয়ার না। ওয়ামা কাদু ইয়াফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরা জবাইয়ের কিনার দিয়েও যাওয়ার লোক না, কারণ এরা জানে গরু এটা জবাই করলে তারা ধরা খাইয়া যাবে, তারা ধরা খাইয়া যাবে। কিন্তু নিরুপায় ওই দ্বিতীয় গোত্র আছে না, কয় এই কই যাও, ফলাইটায় যা মূল্য কয় সেই মূল্য দিয়া গরু এটা খরিদ করতে হবে, জবাই করতে হবে, সব কিছু করতে হবে, না হইলে কিল একটাও মাটিতে পড়বে না। নিরুপায় হইয়া ফাযাবাহুহা, নিরুপায় হইয়া ফাযাবাহুহা, গরু এটারে জবাই করছে, জবাই করে চামড়া পৃথক করছে, এবার চামড়া এটারে মাটির মধ্যে বিছাইয়া চারজনে চার কোনা উপরের দিকে উঠাইয়া মাঝখানে খালি জায়গা যেটা হইছে এটা ভর্তি করে হীরা জওহরার মণিমুক্তা গরুর মালিককে দিয়ে দিছে। মালিক তো হীরা জওহর লইয়া চলে গেছে। এখন বনি ইসরাইল কয় মুসা তোমার কথা মতো গরু তো খরিদ করলাম, জবাইও করলাম, জবাই করতে কইছিলা, জবাই তো করছি, এখন কি করতাম ক না। এবার আমিলের হত্যাকারী শনাক্ত কেমনে হবে? হযরত মুসা আলাইহিস সালাম কয় এক কাজ করো, গরু এটার রানের থেকে এক টুকরা গোশত কাটো। বনি ইসরাইল গরু এটার রানের থেকে এক টুকরা গোশত কাটছে, গোশতের টুকরা এটা যখন হাতে লইছে মুসা আলাইহিস সালাম কয় চলো এবার কোথায়? কয় যে আমিলের লাশ কোন জায়গায় সেখানে চলো। এবার আমিলের লাশের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম কয় সবাই গোল হইয়া দাঁড়াও যাতে সকলে দেখতে পায়। আল্লাহু আকবার। আমিলের লাশের কাছে চতুর্দিকে সবাই গোলাকার হইয়া দাঁড়াইছে। ও ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম গোশতের টুকরা এটা হাতের মধ্যে লইয়া আমিলের শরীরের মধ্যে এই কাটা গোশতের টুকরা এটা দিয়া দিশে বাড়ি, বাড়ি খাওয়ার লগে লগে আমিল জিন্দা হইয়া উঠি বসে গেছে। বসি কয় এ এ এ এ এরা আমাকে হত্যা করছে। বনি ইসরাইল সবাই দেখছেনি, শুনছেনি, দেখছেনি, শুনছেনি, আর অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? ফাকুলনা দরিবুহু বিবাযিহা, ফাকুলনা দরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। মুসা আলাইহিস সালাম গোশতের টুকরা এটা দিয়া আমিলের শরীরের মধ্যে যখন বাড়ি লাগাইছি, আমিল জিন্দা হইয়া গেছে। আমার বেরা দোস্ত আবাব মাশুক মন খবর দেহদ বর মকতুল মন বরায়দ বরলবে মন বুসা দেহদ জিন্দা শাওয়াম আখর নামানম। আমিল জিন্দা হইয়া উঠি বসছে, বসি এদেরকে দেখাই দিছে এ এ এ এ আমাকে হত্যা করছে। এই কথা বলি আবার জায়গায় পড়ি আবার মারা গেছে, জায়গায় পড়ি আবার মারা গেছে। আমার বেরা দোস্ত আবাব, এবার আমিলের হত্যাকারী শনাক্ত হয়েছে না হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা এখন যেই পদ্ধতিতে আমি আমিলের হত্যাকারী শনাক্ত করে দিলাম, এই পদ্ধতিতে সত্যিকার হত্যাকারী যারা এরা অস্বীকার করার আর কোনো সুযোগ না, অস্বীকার আর কোনো সুযোগ নাই। আমার বেরা দোস্ত আবাব, قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহর হাবিব বলেন একজন মুসলমানকে গালি দেওয়া, গালমন্দ করা, মান সম্ভ্রম হানি করা, এটা হলো ফুসুক, ফুসুক ফিসক, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হইল কুফর, কুফর, কুফর। আল্লাহু আকবার। এই জন্য বলি আমার ছোট ভাইয়েরা, রাজনীতি করা কোনো অসুবিধা নাই,
কিন্তু রাজনীতির নামে খবরদার মানুষ হত্যা করিও না। মানুষ হত্যা করা এটা কুফর, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফর। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা কথা বললে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিলের হত্যাকারী শনাক্ত করার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে পারতেন। গরু একটার জীবন নাশ করার পদ্ধতি কেন অবলম্বন করলেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, নদীর একদিক যখন ভাঙ্গে আরেক দিক গড়ে, একটাই জীবন হারাইলে আরেকটাই জীবন পায়, একটা জীবন হারাইলে আরেকটা জীবন পায়। নদীর একদিক ভাঙলে আরেক দিক গড়ে। আল্লাহু আকবার। গাবি এটার জীবন নাশ হইছে, ওইদিকে আমিলে জীবন পাইয়া গেছে। আল্লাহ পাক বুঝাইতে চায়, দুনিয়ার মানুষেরা, তোমার শরীরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে নফস আর একটা আছে রুহু। কারো নফস সতেজ, কারো রুহু সতেজ, কারো নফস জিন্দা, কারো রুহু জিন্দা, কারো নফস মুর্দা, কারো রুহু মুর্দা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা, রুহুকে যদি জিন্দা করতে চাও, নফসরে জবাই করো, জবাই করো। নফসরে যত জবাই করতে পারবা তত তোমার রুহু জিন্দা হবে। আর নফসরে কি দিয়া জবাই করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ারের দ্বারা নফসরে যত বেশি জবাই করবা, অর্থাৎ যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপ করবা, তত বেশি তোমার রুহু শক্তিশালী হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।